আমাদের এই মঞ্চে বসে আছে আমাদের সরকারের প্রাক্তন সচিব, আমাদের ম্যানেজিং কমিটি কি প্রাক্তন সভাপতি এহসান মঞ্জুর, আমাদের এই স্কুলের প্রাক্তন আরো অনেক কৃতি মেধাবী শিক্ষার্থী আছে যারা জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পেশায় যারা কৃতিত্বের সাক্ষ্য রাখছেন। প্রাক্তন সচিবও ছিলেন, যেমন মঞ্জু প্রাক্তন সচিব ছিলেন, প্রাক্তন সচিব ছিলেন আমিনুল ইসলাম বাবুল, অনেক ডাক্তার আছেন, অনেক ইঞ্জিনিয়ার আছেন, অনেক কৃষিবিদ আছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী। তো আমরা আশা করি একজন প্রাক্তন শিক্ষার্থী হিসাবে, প্রাক্তন ছাত্র হিসাবে আমি এবং আমরা সবাই আশা করি যে আমাদের এই বর্তমান শিক্ষার্থীরা, বিশেষ করে যারা আজকে বিদায় নিচ্ছে, কোত্থেকে বিদায় নিচ্ছে? এই স্কুল থেকে যারা আজকে নিয়ম মাফিক বিদায় নিচ্ছে, এসএসসি পরীক্ষায় বসবার জন্যে, এসএসসি পরীক্ষায় বসবে, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি হওয়ার জন্য নতুন শিক্ষা প্রতিষ্ঠানে জায়গা করে নেবে, ঠাঁই করে নেবে। আমি তোমাদের সকলের কাছে আমি আশা করি, আমি বিশ্বাসও করি যে জামালপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যে শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি লাভ করেছে, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণীতে অনেকেই বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে নানা অঙ্গনের কৃতিত্বে সাক্ষ্য রাখতে সক্ষম হয়, আমি আশা করি, আমি বিশ্বাস করি যে সেই শিক্ষা প্রতিষ্ঠানের আমার ছেলেরা, আমার মেয়েরা ইতিমধ্যে তাদের প্রস্তুতি নেওয়া শেষ, তাই না? ইতিমধ্যে তাদের প্রস্তুতি নেওয়া শেষ, তারা প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে এবং বিশ্বাস করি আগামী পরীক্ষায় তারা বসবে, বসে পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে, পরীক্ষা দিয়ে তারা রেজাল্টের জন্য অপেক্ষা করবে, স্কুল অপেক্ষা করবে, আমরা অপেক্ষা করব এবং আমরা সবাই জানবো, সবাই শুনবো যে আমার এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেরা মেয়েরা এসএসসি পরীক্ষায়ও মেলান্দ উপজেলার মধ্যে, জামালপুর জেলার মধ্যে, ময়মনসিংহ বিভাগের মধ্যে, বাংলাদেশের মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদায় তারা তাদের রেজাল্ট দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। এই আশা তো আমরা করতেই পারি এবং এই বিশ্বাস তো আমরা করতে পারি না? তোমাদের সেই প্রস্তুতি আছে না? আছে সেই প্রস্তুতি? আছে। আমরা আশা করি তোমরা সেই প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে ফেলেছ এবং সামনে যে কটা দিন বাকি আছে, বাদ বাকি প্রস্তুতি নেওয়া, এটা সম্পন্ন করে তোমরা পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে এবং তোমরা পরীক্ষায় তোমরা কেবল সাফল্য না, আমরা আশা করি যে অসামান্য সাফল্য তোমরা অর্জন করবে। তার মধ্য দিয়ে তোমাদের ব্যক্তি জীবনের, তোমাদের ভবিষ্যতের পথ যেমন এটা খুলে যাবে। তোমাদের বাবা মাদের কিন্তু অনেক কষ্ট আছে ছেলে মেয়েকে কিন্তু বড় করার জন্য, তাই না? আছে না? বাবা মা অনেক কষ্ট করে না? অনেক কষ্ট করে কিন্তু বাবা মা, তারা কি চায়? তারা চায় তাদের ছেলেটা, তাদের মেয়েটা পরীক্ষায় ভালো রেজাল্ট করুক, তারা চায় ছেলেটা মেয়েটা জীবনে প্রতিষ্ঠিত হোক, তাই চায় না? তারা চায় ছেলেটা মেয়েটা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কৃষিবিদ হোক, বিশ্ববিদ্যালয়ে পড়ুক, বিসিএস করুক, চায় না? তারা চায়। এবং সেই সাথে আমরা সবাই চাই ভালো মানুষ হিসেবেও আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের শিক্ষার্থীরা ভালো মানুষ হিসেবেও তারা গড়ে উঠুক, এটাও আমরা চাই। ভালো রেজাল্ট যেমন তোমাদের কাছে আমরা চাই, একইভাবে তোমাদের কাছে আমরা আশা করি তোমরা ভালো মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে। বাংলাদেশে ভালো মানুষের বড় সংকট, বাংলাদেশে ভালো মানুষের বড় অভাব। ভালো মানুষ ছাড়া, মেধাবী মানুষ ছাড়া, কৃতি মানুষ ছাড়া এই বাংলাদেশকে বদলে ফেলা কিন্তু সম্ভব না।